ওকে, আজকে আমি আপনাদের সাথে আমার ডেইলি ভ্লগ শেয়ার করব। আমি নরমালি র‍্যান্ডম সব কিছু নিয়ে ভিডিও করি বা ভিডিও করতে পছন্দ করি। আমার ডেইলি ভ্লগ করা হয় না, কারণ আমি ছোট ছোট ক্লিপ নিতে ভুলে যাই বা আমার মনে থাকে না। তো ভাবলাম যে আজকে একটা ডেইলি ভ্লগ করি। তো আমি প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমি আগে ফ্রেশ হয়ে নিয়েছি। দেন আমার টুকটাক যে স্কিন কেয়ার রুটিন ছিল আমি সেগুলো কমপ্লিট করেছি। তারপর আমার যে ফার্নিচারগুলো ছিল আমি সেগুলো কমপ্লিট করে নিয়েছি, মুছে টুছে একদম পরিষ্কার করে। তারপর আমি একটু বই নিয়ে বসেছিলাম, কারণ সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে বই নিয়ে না বসলে মনে হয় যে কী যেন একটা মিসিং, কী যেন একটা মিসিং। তো যাই হোক, 10টা সাড়ে 10টা পর্যন্ত একটু পড়াশোনা করলাম। তারপর নাস্তা করার জন্য রুম থেকে বের হয়ে দেখি যে আব্বু ছোট ছোট মিষ্টি নিয়ে আসছে। এই মিষ্টিগুলো মূলত বাবুর খুবই পছন্দ, আমারও ভালো লাগে, তাই একটু বেশি করে নিয়ে আসা হয়েছে। তারপর আমি নাস্তা করলাম, নাস্তা করে বের হয়েছি আমি আর আপু দুজনে, কারণ আমার কলেজে টুকটাক কিছু কাজ ছিল এবং আপুরও বাজারে কিছু কাজ ছিল। তো ভাবলাম দুজনে একসাথেই বের হই, দুজনের কাজ কমপ্লিট করে বাসায় আসা যাবে। তো বের হয়েছি, আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে বিশাল বড় একটা পুকুর ছিল, বিশাল বড় একটা মাঠ ছিল। তো এই পুকুরে অনেক মাছ ছিল, পাশে মাঠও ছিল, সবাই খেলাধুলো করতো, মানে পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম ছিল। আর পুকুরটা এখন মাটি দিয়ে ভরাট করে পরিবেশটা একদম চেঞ্জ করে ফেলেছে। হয়তো কিছুদিন পর বাড়ি গাড়িও হবে, আরও পরিবর্তন আসবে। তো যাই হোক, আমি কলেজে কাজ কমপ্লিট করেছিলাম, কমপ্লিট করে আমি স্বপ্নতে এসেছি। আপুর কিছু কেনাকাটা ছিল জন্য। আসলে সংসারে তো অনেক কিছুই লাগে, যতই সংসারের জিনিস নেই না কেন তারপরে মনে হয় এটা নেই ওটা নেই। তো যাই হোক, যেগুলো দরকার ছিল সেগুলো কেনাকাটা করলাম। তারপরে একটা মুরগিও নিয়েছিলাম, কারণ চিকেন ফ্রাই বাবুর খুবই পছন্দ। তো বড় একটা মুরগি নিয়ে কেটে কেটে ফ্রিজে ফ্রোজেন করে রাখি, যখন খেতে চাই তখন আমি ওকে বের করে দিয়ে খাওয়ানো হয় আর কি। যেখানে মুরগিও এনেছি। তারপরে দুপুরে লাঞ্চ করলাম, লাঞ্চ করে বিকালের দিকে বের হয়েছিলাম, কেননা আমাদের এই পেঁপে গাছটায় 2টো পেঁপে পেকেছে। একটা পাখি অলরেডি খেয়ে ফেলেছে, আর একটা ভালো আছে, এজন্য পাড়তে হয়েছে। আর এই গাছটা গত বছর আমার আব্বু লাগিয়েছিল, অনেকগুলোই গাছ লাগিয়েছিল। আনফরচুনেটলি সবগুলোই মারা গিয়েছে, শুধু এই একটা গাছই বাকি ছিল। আর ওই একটা গাছে মাশাআল্লাহ অনেক পেঁপে ধরে এবং পেঁপেগুলো খুবই মিষ্টি। তো পেঁপে ভালোভাবে পাকার আগে পাখি খেয়ে ফেলে, এত মিষ্টি। তো যাই হোক, তারপরে পেঁপে নিয়ে এসে পেঁপে কাটা হলো। তারপর বাজার থেকে ক্যাপসিকামও এনেছিলাম, কারণ ক্যাপসিকাম সবসময় পাওয়া যায় না। তো ভাবলাম যে আজকে যখন পেয়েছি একটু বেশি করেই নিয়ে যাই, নিয়ে কেটে ফ্রোজেন করে রেখে দিব, যখন যেটা খেতে ইচ্ছে করবে বের করে খাবো। তো আমি সেভাবেই বিভিন্নভাবে কাটছিলাম। নুডলসে দেওয়ার জন্য আমি স্লাইস করে কাটছিলাম, তারপর হচ্ছে সাসলেক করার জন্য যেভাবে কাটতে হয় বিভিন্নভাবে সাইজে আমি কাটছিলাম, কেটে এগুলো ফ্রোজেন করে রেখে দিব। তারপর সন্ধ্যা হয়ে গেল, আমি খাওয়া দাওয়া করে আমি আমার মতো পড়াশোনা করে ঘুমালাম। তো এই হচ্ছে আমার ডেইলি ভ্লগ। আমি জানি না কেমন হয়েছে, এটা আমার ফার্স্ট ব্লগ, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।